স্ত্রীকে কেন পুরুষের ভালো লাগে না? এক ব্যক্তি বলেছিল, আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়, তবুও কেন জানি তাকে এখন আর দেখতে ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হলো। আমাদের বাড়িতে 3 বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। অফিস থেকে ফিরেই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। বাসায় ফিরি অনেক রাতেই। বাসায় ফিরতে ইচ্ছে করে না, অথচ বিয়ের শুরুতেই অফিস থেকে বেরিয়েই ছুটতাম স্ত্রীর টানে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো আমার স্ত্রীকে। এখন আর ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকলে ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না, আর বাসায় থাকলেও কিছু বললে অনাগ্রহ করে হুঁ করে চুপ করে থাকি। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে আমার একা হচ্ছে তা নয়, আমি আরও অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের মধ্যে অনেকেই স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। কেন পুরুষেরা একসময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিল একই রকম, একটা জিনিস কতদিন ভালো লাগে। তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ এক জিনিস যদি বেশি দিন ভালো না লাগা সঠিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও হতো, কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরেই হোক প্রথমের মতোই আগ্রহ করে স্বামীদের সাথে কথাবার্তা বলে, ঘুরতে চায়। আমার একটা সময় মনে হলো, এটা কি পুরুষের মানসিক সমস্যা? ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে। আমি দ্বিধা দ্বন্দ্ব মনে গোপনে একদিন এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সব কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি, আল্লাহকে বিশ্বাস করি। ডাক্তার বলল, আল্লাহর এক নির্দেশনা আপনাকে বলবো, যদি আপনি মানতে পারেন তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। আমি বললাম, সেটা কি? সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতা। এবার ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশনা 1 মাস পালন করুন, তারপর নিজেই নিজের পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহর কণ্ঠে বললাম, এটাতে কাজ হবে? ডাক্তার বললেন, অবশ্যই কাজ হবে, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই নির্দেশনা নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমি কথা দিলাম, কোনো ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পরে আমার কাছে আসবেন। 1 মাস পরে আসব বলে ডাক্তারের চেম্বার থেকে বের হলাম। চেম্বার থেকে বের হয়ে দেখলাম এক যুবতী রূপবতী মেয়ে এক বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। আমি মেয়েটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে গিয়ে আচমকা ডাক্তারের কথা মনে পড়ল। আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম এবং মাথা নিচু করে সেখান থেকে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ত, চোখ সরিয়ে নিতাম এবং দৃষ্টি অবনত করে হাঁটতাম। এভাবে 2-3 দিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য অস্থিরতা অনুভব হচ্ছে, কিন্তু কোনো পরনারী বা ফোনে কোনো নোংরা ছবি দেখা যাবে না, কারণ এটা আল্লাহর নির্দেশ, যেটা আমি পালন করব বলে কথা দিয়েছি। এভাবে দৃষ্টি অবনত রেখে এবং লজ্জাস্থান সংযত রেখে 15 দিন পর অনুভব করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কোনো কিছুই কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাগলের মতো ছুটলাম স্ত্রীর কাছে। পরের দিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, এখনও তো 1 মাস হয়নি। হেসে বললাম, আমার সমস্যা দূর হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি পুরুষেরা স্ত্রীর প্রতি কেন আগ্রহ হারিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে যতগুলো নির্দেশনা দিয়েছেন সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, ইনশাআল্লাহ কখনো পথভ্রষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকল দ্বীনী ভাই এবং বোনদের আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।